ফেনীর মোহরী নদীতে পানির মাত্রা গত ৪০ বছরের ইতিহাসকে ছাড়িয়ে গেছে। ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। সর্বশেষ ১৯৯৩ সালে ভারতের এই গেট খুলে দেওয়া হয়েছিল। বন্যার পানি কমে যাবে এমন আশা করা যাচ্ছে না। ত্রিপুরার গেটটি খুলে দেওয়ার ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী জেলাসমূহে প্লাবিত হয়েছে। এই অবস্থার কারণে পুরো ফেনী শহরটি পানিতে তলিয়ে গেছে। মানুষের জীবনযাপনে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, এমনকি মানুষের ঘর বাড়ি সব কিছু ডুবে যাচ্ছে। মানুষের থাকার জায়গা নেই, তারা যে আশ্রয় নিবে, আশ্রয় কেন্দ্রে যাবে তারও কোনো ব্যবস্থা নেই। তাদের চলার পথ পানিতে ডুবে গেছে। তাদের এখন নৌকা, ট্রলার ইত্যাদি নিয়েই চলাচল করতে হচ্ছে। মানুষের যে কত ক্ষয়ক্ষতি হচ্ছে, কত মানুষের যে প্রাণ গেছে বা যাচ্ছে, সবকিছু তো আর খবরে বলছে না। যাই হোক, একটি ছোট ফুটেজ দেখেন। এখানে ফেনীর খামার পানিতে তলিয়ে গেছে, কতগুলো হাঁস মুরগি মারা গেছে, আর কিছু কিছু বেঁচে আছে যাদেরও জীবন যায় যায় পালা। এই হাঁস মুরগির মালিকদের যে কতটা ক্ষতি হচ্ছে, আর এই নিষ্পাপ প্রাণগুলো যাচ্ছে। খামারিদেরও তলিয়ে যাচ্ছে মাছের ঘের, এতে তাদের লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে। ফসলের ক্ষেতগুলো পানিতে ডুবে যাচ্ছে, তার ফলে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কত মানুষের যে কষ্টের এই জিনিসগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। ফেনীর ঘরবাড়িগুলোর ভিতরেও পানি ঢুকে গেছে। মানুষের সকল প্রকার আসবাবপত্র পানির নিচে চলে যাচ্ছে। মানুষ খুবই এখন দুর্বিষহ অবস্থায় রয়েছে। কিছু কিছু মানুষ এই পানি পার হয়েই সাইক্লোন সেন্টারগুলোতে যাচ্ছে, আর অনেক মানুষ তাদের তলিয়ে যাওয়া আসবাবপত্র, গরু, ছাগল ইত্যাদিগুলোকে রাস্তার উপরে উঁচু জায়গায় নিয়ে আসছে, যাতে এইগুলো অন্তত বন্যার হাত থেকে বাঁচাতে পারে। বন্যার পানির স্রোত এত পরিমাণে নিমিষেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে অনেক অনেক মানুষের ঘর বাড়ি সব কিছু। এই করুণ অবস্থায় সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই যে তাদের সহায় হবে। বিভিন্ন ড্রেনের ময়লা আবর্জনা, বিভিন্ন জায়গায় ফালানো ময়লা আবর্জনা সব এই পানির সাথে মিশে এসে পানি দূষণ করছে, পরিবেশ দূষণ করছে, যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এর ফলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। মানুষের তিলে তিলে গড়া এই ঘরগুলো, এই জিনিসপত্রগুলো সব তলিয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। মানুষের যে কত কষ্ট হচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে কত মানুষের যে জীবন যাচ্ছে। আল্লাহ তাদের সহায় হন। আমার আর কিছু বলার নেই, শুধু এইটুকুই বলবো, আল্লাহর উপর ভরসা করুন এবং আল্লাহ এদের সহায় হন। এই মানুষগুলোর জীবন বাঁচিয়ে দিন, কারণ ঘর বাড়ি, টাকা পয়সা, জিনিসপত্র সব কিছু গেলে আবার সেটা ফিরে পাওয়া সম্ভব পরিশ্রম দিয়ে, কিন্তু একটা মানুষের জীবন গেলে সেই জীবনটা আর কখনো ফিরে পাওয়া সম্ভব না। তাই সকলে সতর্ক হই এবং আমরা ফেনীতে থাকি, আমরা অবশ্যই বিভিন্ন ধরনের সাইক্লোন সেন্টার যেগুলো আছে সেইগুলোতে আশ্রয় নেই, নিজেদের জীবন বাঁচাই, অন্যদেরও জীবন বাঁচাই। এবং আমরা কি করব, আমরা যারা ফেনীর বাহিরে রয়েছি, আমরা অবশ্যই প্রার্থনা করব আল্লাহর কাছে যাতে তারা সুস্থ থাকে, এবং যার যার সম্ভব তার স্থান থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যাই হোক, আজ এই পর্যন্ত। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।